প্রিয় ভিউয়ার্স, গতকালকে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, আর সেটি হচ্ছে রাজশাহীতে একজন জাজের ছেলে খুন হয়েছেন, পাশাপাশি তার স্ত্রীও আহত হয়েছেন। এবং আহত যে হয়েছেন সেখানে মূলত ছুরিকাঘাত করা হয়েছে এবং জাজের ছেলেকে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে যে বিষয়টি আমরা দেখলাম, আর সেটি হচ্ছে পরকীয়া কেন্দ্রিক ঘটনা নিয়ে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটলো গতকালকে, এবং খুবই মর্মান্তিক একটি বিষয়। আসলে দেখুন যে প্রতিটি মানুষ, বিশেষ করে যারা সমাজের উচ্চ পর্যায়ে থাকে, তাদেরকে আমরা বাইরে থেকে দেখে অনেক কিছু মনে করি, কিন্তু আসলে তাদের ভেতরে যে কতটা কলুষিত আর কতটা অশান্তি তাদের মধ্যে বিরাজ করে, সেটা আমরা এই ঘটনা দেখলে বুঝতে পারি। একজন জাজের স্ত্রীর আসলে আর কি প্রয়োজন হতে পারে বলে আপনার মনে হয়? তাদের ক্ষমতা থেকে শুরু করে অর্থবিত্ত থেকে শুরু করে কোনো কিছুর তো কমতি থাকার কথা না। কিন্তু এই জাজের একটা ছেলে এবং একটা মেয়েটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আর ছেলেটা অষ্টম বা নবম বা দশম এরকম একটা হচ্ছে যে শ্রেণীতে পড়াশোনা করেন। তো যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে যে ঘটনাগুলো দেখলাম, তার মধ্যে বিষয় একটা এরকম আসছে যে এই ছেলেটা সিলেটে যখন থাকতো জাজের পরিবার, তখন সেখানেও কোনো একটা ঝামেলা হয়েছিল এই কেন্দ্রিক। এবং সিলেটে সে জাজের বউ আপনার হচ্ছে যে জিডি করে, যেখানে এই ছেলেকে বলা হয় যে কোয়ান্টাম ফাউন্ডেশনে বা কোয়ান্টাম মেথডে তাদের পরিচয় হয়। তারপরে তারা হচ্ছে যে ছেলেটা জানায় যে তার আর্থিক অবস্থা খারাপ, সেজন্য তাকে সহযোগিতা করতে থাকে। এক পর্যায়ে সে সহযোগিতার এটা থামিয়ে দেয়, কারণ হচ্ছে ছেলেটা তাকে বারবার টাকা চেয়ে বিরক্ত করছিল। এরপরে সে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়। এরকম বিভিন্ন রকম আমরা দেখলাম। তো আসলে ঘটনা বা এটা খুবই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না আমাদের কাছে। তো এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা খবর আসলো এবং ওই ছেলেটির সাক্ষাৎকার দেওয়া হলো যে সেই নারী তাকে ব্যবহার করতো আর কি, তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের জেরে সেই ছেলেটা প্রায় উন্মাদের মতো হয়ে গেছে। তাদের সাথে দীর্ঘদিন যোগাযোগ করা হয়নি, বিশেষ করে সেই ছেলেটার সাথে। এজন্য সেই নারীকে মূলত সে খুঁজতে এসেছে এবং এসে তাকে উচ্চবাচ্য করে তার ছেলেকে এভাবে ছুরিকাঘাত করেছে এবং তাকে ছুরিকাঘাত করেছে। তো আসলে প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের সমাজের যে অবস্থা, তাদের অধঃপতনটা কোন পর্যায়ে গেছে, এটা আপনারা এই ঘটনা দেখলে বুঝতে পারবেন। আসলে একজন জাজের ফ্যামিলিতে এর চাইতে আর কি প্রয়োজন হতে পারে, কিন্তু তারপরেও তাদের এই সমাজের যেই অধঃপতনের অবস্থা, তাতে এই ঘটনাই হচ্ছে প্রকৃত সাক্ষী। আপনারা ইউটিউবে বা ওয়েবসাইটে সার্চ করলেই এই রিলেটেড অনেক নিউজ পাবেন, যেগুলো গতকালকে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি এবং আমরা দেখলাম আর কি। তো প্রিয় ভিউয়ার্স, সবাই সতর্ক থাকুন। ধন্যবাদ আপনাদের।